আর ওই সময়, যেই সময় পুরা রাষ্ট্র একদিকে, পুরা জাতি একদিকে, ওই সময় জাতির সামনে হক কথা বলা আপনি কি মনে করছেন? এটা কম সাহসের ব্যাপার? আর কি পরিমাণ আল্লাহর প্রতি তাকওয়া থাকলে, ঈমান থাকলে একটা মানুষ পুরা রাষ্ট্রের বিপক্ষে বলতে পারে, একটা মানুষ পুরা জাতির বিপক্ষে বলতে পারে, একটা মানুষ আল্লাহর ওয়াহদানিয়াতের সপক্ষে বলতে পারে। সুবহানাল্লাহ। যখন বললেন, এখন বললেই একদল শত্রু হয়, তাহলে ওই সময় বললে শত্রু হয়েছিল কি হয়নি? বলেন, হয়েছিল কি হয়নি? এখন বললেই শত্রু হয়। এই 2025-এ বললেও শত্রু হয়। আর আজ থেকে আমাদের নবী চলে যাওয়া 1450 বছর, নবীজি থেকে হযরত ঈসা আলাইহিস সালাম 570 বছর, তাহলে 2000 বছর। তারও অনেক আগে ইব্রাহিম আলাইহিস সালাম, ওই সময় উনি জাতির সামনে যখন হক কথা বললেন, আল্লাহ তাআলা সেই ইতিহাস নবীজিকে শুনিয়েছেন। ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহ ওয়া ক্বাদ হাদানি। জাতির লোকেরা কি বসে থাকবে? আপনি যখন হক কথা বলবেন, আপনি যখন ঘুষের বিপক্ষে বলবেন, ঘুষখোররা একটু টুকুর টাপুর করবে না? করবে কি করবে না? আপনি সুদের বিপক্ষে বলবেন, সুদখোররা জ্বলবে নাকি ওদের আরাম লাগবে? কি বলেন, জ্বলবে না? ওরা বিভিন্ন স্টাইলে কথা বলবে না? এরপরে আপনি যখন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আসমান যার, জমিন যার, হুকুম চলবে তার। বলেন তো, যারা মানব রচিত নিয়ম কানুন দিয়ে রাষ্ট্র চালায়, এদের জ্বলবে কি জ্বলবে না? জ্বলবে। এটা স্বাভাবিক ম্যাটার, এটা একবারে মেনে নিতে হবে। এটা র্যালি কথা, একবারে বাস্তবমুখী কথা। ওই সময় এক জাতি বলল, আল্লাহ কুরআনে সে কথা বলেছেন, ওয়াহাজ্জাহু কওমুহু, তার জাতিরা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দ্বন্দ্বের জন্য প্রস্তুত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দ্বন্দ্বের জন্য প্রস্তুত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন? বলেন, কথা বলেন, ভয় পেয়েছিলেন? বাড়ি ছেড়ে পালিয়েছিলেন? দেশ ছেড়ে পালিয়েছিলেন? তো আপনার আমার নেতা কর্মী বাড়ি ছেড়ে পালায়নি? তাহলে বোঝা গেল এরা হকের পক্ষে ছিল না। হকের পক্ষের লোক বাড়ি ছাড়তে পারে না, দেশ ছাড়তে পারে না। এরা ওই বাড়িতেই মরবে, ওই দেশেই মরবে। আর না হকের লোকেরা বাড়ি ছেড়ে পালাবে, দেশ ছেড়ে পালাবে, অন্য কোথায় গিয়ে আশ্রয় নেবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জাতি যখন ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহ। ও আমার জাতি, আমি এক আল্লাহ বিশ্বাসী, আমি ভয় পাবো, আর তোমরা কতগুলো স্রষ্টায় মূর্তির দেবদেবীর পূজা করো। ভয় পাওয়ার কথা তোমাদের, আমার তো ভয় পাওয়ার কথা না। তোমরা ভয় পাও না আর আমাকেই ভয় দেখাচ্ছ। সুবহানাল্লাহ। কি বলেন? এখনো এক শ্রেণী যখন হক কথা বলে, আরেক শ্রেণী এসে টুকুর টাকুর করে। কিন্তু ভয় পাওয়ার কথা তাদের, হক পন্থীদের কোনো ভয়। কি বলেন? এরা বাঁচলে গাজী, মরলে শহীদ। এরা বাঁচলেও আল্লাহ তাআলা এদের রিজিক পৌঁছিয়ে দিবে। এরা যদি মরে যায়, এদের কবরেও রিজিক পৌঁছিয়ে দিবে কে? তো ভয় পাওয়ার কথা যারা নাহক পন্থী, যারা অন্যায় পথে আছে, এদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথা ক্লিয়ার বললেন, ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহ। ও আমার জাতি, তোমরা আল্লাহর ব্যাপারে আমার সাথে দ্বন্দ্ব করছো। ওয়া ক্বাদ হাদানি, অথচ আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়েছি। আসমান নিয়ে আমি গবেষণা করেছি, জমিন নিয়ে গবেষণা করেছি, তারকা চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করেছি। আমি সব নিয়ে গবেষণা করে আমি হেদায়েত প্রাপ্ত হয়েছি, আর আমার সাথে তোমরা দ্বন্দ্ব করতে আসছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আন ইয়াশা রাব্বি শাইআ। ও আমার জাতি, ওয়ালা আখাফু, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয়। কথা বলছেন না? আল্লাহ ছাড়া কাউকে ভয়। অথচ এক ধরনের মুসলমান আছে, তারা অন্য দলের রাজনীতি করার কারণে, অন্য দলের রাজনীতি করে, কিন্তু সে মুসলিম। করেন, সেটা আমি বলছি না, কিন্তু তারপরেও হক কথা বলতে ভয় পাই। মনে করে এই হক গুলো বলবে ইসলামিক দলের লোকেরা, আর আপনারা সুযোগে গিলিবেন, ফায়দা লুটবেন।
কিন্তু হক আপনি একজন মুসলিম হিসাবে, এজ এ মুসলিম আপনি একজন মুসলিম হিসাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসাবে, নবীজির উম্মত হিসাবে চোখের সামনে কোনো অন্যায় হলে প্রতিবাদ করতে হবে কি হবে না? চোখের সামনে কোনো অন্যায় দেখলে হকের পক্ষে কথা বলা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আইয়াশা রাব্বি শাইআ। ও আমার জাতি, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয়, বলেন কাউকে ভয় পাই না। একই কথা আপনার আমার, যদি কারো দিলে আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় ঢুকে যায়, সে ঈমানদার থাকতে পারে না, সে মুসলিম থাকতে পারে না, সে মুশরিক। আর মুশরিকের জন্য জান্নাত হারাম, মুশরিকের জন্য জান্নাত। অতএব ভয় অন্তরে থাকবে কয়জনের? না আমি বোঝাতে পারলাম না। অন্তরে ভয় থাকবে কয়জনের? একজনের। তিনি কে? আল্লাহ। তাছাড়া যদি কোনো মুসলমানের দিলে অন্যের ভয় ঢুকে যায়, সে মুসলমান থাকতে পারে না, সে কি? সে মুশরিক। আর মুশরিকের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই সময় রাষ্ট্র তার বিপক্ষে, দেশ তার বিপক্ষে, তার জাতি তার বিপক্ষে, তার আব্বা তার বিপক্ষে দলের কর্মী, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম জাতির সামনে দেখেন কিভাবে কথা বলছে। আল্লাহ তাআলা সেই কথাই কুরআনুল কারীমে বলেছেন। এরপরে বললেন, ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা আফালা তাতাযাক্কারুন। ও আমার জাতি, একজনের মেমোরিতে সব আছে। তিনি কে? বলেন তিনি কে? অনেক সময় জমিনে অত্যাচার হয়, নিরীহ মানুষের প্রতি অত্যাচার হয়, সাদা সিধে মানুষদের উপরে অন্যায় হয়, কিছু কি বলেন একেবারে সরল সোজা মানুষের উপরে অন্যায় হয়। আমরা অনেক সময় বলি আল্লাহ কি দেখে না? কিন্তু আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহর ইলমে সারা পৃথিবীর সব কিছু আছে না নাই? উনার ইলমে সবই আছেন। উনি জাতির সামনে কথা বললেন, আমার সাথে তোমরা কি ব্যবহার করছো কেউ না দেখুক, কেউ না জানুক, যিনি জানেন, যিনি দেখেন, তিনি কে? অতএব সাবধানে কথা বলতে হবে। উলামা ইকরামের সাথে অনেক সময় দ্বন্দ্বে আসেন, ইসলামিক দলের নেতাকর্মীর সামনে অনেক সময় তর্কে আসেন, অনেক সময় তাদের কাছে মারামারি পর্যন্ত করতে আসেন। হিসাব করে কথা বলতে হবে। আপনারা ভয় করেন আল্লাহ ছাড়া অন্য কারো, আপনারা নিয়ম মানেন আল্লাহ ছাড়া অন্য কারো, আপনারা তরিকা মানেন নবী ছাড়া অন্য কারো। আর যাদের বিপক্ষে কথা বলতে এসেছেন তারা কাকে ভয় পায়? তারা কার হুকুম মানে, কার তরিকায় রাজনীতি করে? অতএব হিসাব করে কথা বলতে হবে। এক ইব্রাহিমের সাথে পুরা জাতি পারে নাই, আর আপনি ইসলামিক দলের নেতা কর্মীর সাথে লাগতে আসেন, পারবেন না? পারবেন না। একদিন দেখবেন আপনি দেশ ছেড়ে পালাবেন ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আফালা তাতাযাক্কারুন। ও আমার জাতি, এই কথা কি তোমরা একটু বুঝবা না? যত তাড়াতাড়ি বুঝবা তত ভালো, কি বলেন? আর যত দেরিতে বুঝবা তত নিজের বাড়ি ছাড়তে হবে, নিজের এলাকা ছাড়তে হবে, নিজের দেশ ছাড়তে হবে। সেটা আপনি স্বাধীন করেন আর আপনার বাপ স্বাধীন করুক আর এই দেশের মানুষ স্বাধীন করুক, এই এরিয়ায় আপনি থাকতে কি বলেন পারবেন না, পালাতে হবে। অতএব যত আগে বুঝবেন তত কার ভালো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যত আগে বুঝবা আমার জাতি তত তোমার কল্যাণ। অতএব আমার সাথে দ্বন্দ্বে এসো না। কিন্তু কে শুনে কার কথা? হক কথা বললেই নৌকা থেকে নাম, কি বলেন? আর বিচার মানি কিন্তু তালের গাছ আছে না ভাই? এরকম কিছু প্রবাদ আছে না? বিচার মানি কিন্তু তালের গাছ আমার, আর হক বললেই তো নৌকা থেকে নামো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাতির সামনে বললেন, وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُمْ بِاللَّهِ। ও আমার জাতি, তোমরা আমার আল্লাহকে ভয় পাও না, আর আমি তোমাদের স্রষ্টাকে ভয় পাই কি করে? সুবহানাল্লাহ। কি তোমরা আমার আল্লাহকে ভয় পাচ্ছ না? তোমরা দেবদেবীকে ভয় পাও, দেবদেবীকে অনুকরণ করো, আর আমি আল্লাহকে অনুসরণ করি। এটাই তো পার্থক্য। তাহলে তোমরা আমার আল্লাহকে ভয় পাও না, আর আমি তোমাদের স্রষ্টাকে ভয় পাই কি করে? সুবহানাল্লাহ।
এই জন্য আমাদের কথা, আমরা হুকুম মানি আল্লাহর, আসমানও আল্লাহর, জমিনও আল্লাহর, হুকুম মানি তার, আর তরিকা মানি নবীর। আমরা ভয় পাবো? ইম্পসিবল, হতেই পারে না। ভয় পাওয়ার কথা তাদের যারা আসমানের নিচে, আল্লাহর দেওয়া আসমানের নিচে বসে, আল্লাহর দেওয়া জমিনের উপরে বসে যারা আল্লাহর আইনের বিপক্ষে মানুষের দেওয়া নিয়ম নীতি নিয়ে গবেষণা করে, ভয় পাবে তো তারা। কি বলেন? ভয় পাবে তারা। আর এক শ্রেণী এসে ভয় দেখায় কাদেরকে? যারা আল্লাহর আসমান মানে, জমিন আল্লাহর মানে, আল্লাহর দেওয়া হুকুমে নবীর তরিকায় চলতে চায়, এদেরকে ভয় দেখাতে চায়। কি আশ্চর্য কথা! হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বললেন, وكيف أخافوا ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله। আমার আল্লাহকে তোমরা ভয় পাও না, আমি তোমাদের রবকে ভয় পাই কি করে? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। তোমরা যে দেবদেবীগুলোর পূজা করো, যাদেরকে রব বলে মানো, এই ব্যাপারে তোমাদের কোনো ডকুমেন্টস আছে? তোমাদের কোনো দলিল আছে? যদি থাকে পেশ করো। আর আমি যাকে মানি তিনি এই আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা, এবং আল্লাহর দেওয়া নিয়ম কানুন তিনি এই জাতির কি বলেন কল্যাণে দিয়েছেন, আমি এই ব্যাপারে দলিল দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে বললেন, তাহলে তোমারটা তুমি পেশ করো, আমারটা আমি পেশ করি। জাতি কি করবে? এর বিচার করবে। আহাক্কু, কে হকের উপরে আছে আর কে না হকের উপরে আছে, এটা বিচার করবে কে? জনগণ বা মানুষই এটার বিচার করবে। তুমি তোমার বিষয়ে বলো, দলিল থাকলে বলো, আমি আমারটা বলি। ইন কুনতুম তা'লামুন, যদি তোমাদের দলিল জানা থাকে তো তোমরা একটু বলো, আর আমার দলিল জানা থাকলে আমি বলবো। আল্লাহ এরপরে বললেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আসমান কার? বলেন কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। তাহলে আসমানের নিচে বসে, আল্লাহর দেওয়া আসমানের নিচে বসে, আল্লাহর দেওয়া জমিনের উপরে বসে সবচাইতে বড় জুলুম এক শিরক। কি করা? আল্লাহর সাথে শিরক করা সবচাইতে বড় জুলুম। তারপরে জুলুম হচ্ছে আল্লাহর দেওয়া আসমানের নিচে বসে, আল্লাহর দেওয়া জমিনের উপরে বসে আল্লাহর আইনের বিরোধিতা করা। এটা হচ্ছে বড় জুলুম। খেয়াল করবেন, আসমান আল্লাহ, জমিন আল্লাহ, আল্লাহর দেওয়া আসমানের নিচে বসে, আল্লাহর দেওয়া জমিনের উপরে বসে আল্লাহর আইনের বিরোধিতা করছেন, এর চাইতে শিরকের পরে আর জুলুম হতে। আল্লাহ এই কথাই বললেন কুরআনুল কারীমে, আর এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির সামনে বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি নারফাউ দারাজাতিম মান নাশাউ ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। তুল নিয়ে এত সুরাসুরি কেন গো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়া তিলকা হুজ্জাতুনা, এই দলিল আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পেশ করতে বলেছি। ইব্রাহিম তার বিপক্ষে যারা ছিল তাদেরকে পেশ করতে বলেছে, তারা দলিল পেশ করে নাই, বরং উল্টো ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তোমার কাছে কি দলিল আছে? কি বলেন? তুমি যে আল্লাহকে মানো, সে আল্লাহ সম্পর্কে কোনো পরিচয় কি তোমার কাছে আছে? আছে না নাই? কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তোমার কাছে কি দলিল আছে? কি বলেন? তুমি যে আল্লাহকে মানো, সে আল্লাহ সম্পর্কে কোনো পরিচয় কি তোমার কাছে আছে? আছে না নাই? কি বলেন? আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, অবশ্যই, আমি যে আল্লাহকে মানি তার সম্পর্কে দলিল অবশ্যই থাকবে। আল্লাহ কুরআনুল কারীমে সেই কথাটা উল্লেখ করেছেন। রবের পরিচয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির সামনে দিচ্ছেন। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। বানিয়েছেন কে? বানিয়েছেন কে? নাকি দেবদেবী? কি বলেন? দেবদেবী? আপনার দলের নেতাকর্মী, আপনার দলের চেয়ারম্যান, কে বানিয়েছে? আর বলছেন না বানিয়েছে কে?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটাই জাতিকে বললেন, আমার রব তিনি খলাকানি, যিনি আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ, তিনি আমার রব। কারণ তোমরা যাদেরকে রব মানছো, এদেরকে তো তোমরাই বানিয়েছো, তাহলে রব হবে কে? তোমরা রব। যাদেরকে তুমি রব মানছো তারা রব হতে পারে না। রবকে বরং তুমি তোমার রবকে বানাচ্ছো, তাহলে রব তো তোমরাই। যাদেরকে রব বানাচ্ছ এরা তো রব হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব যিনি, তিনি আমাকে বানিয়েছেন, ফাহুয়া ইয়াহদিন। এরপরে হেদায়েত দিয়েছেন। প্রতিটা মাখলুককে খেয়াল করবেন, প্রতিটা মাখলুককে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সাথে তার চলার যে প্রয়োজনীয় জ্ঞান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তো ক্ষুধা লাগলে সিংহ কি করে? শিকার করে। আবার পেট ভরে থাকলে বসে থাকে। কি বলেন? যখন ক্ষুধা লাগে শিকারে বের হয় প্রত্যেকটা প্রাণীকে। আবার ওকে যখন কোনো হরিণকে আক্রমণ করছে বাঘে, হরিণ কিভাবে তার জীবন বাঁচাবে এতটুকু জ্ঞান আল্লাহ তাআলা ওই হরিণকেও কি করেছেন? দিয়ে দিয়েছেন। নিজের জীবন কিভাবে নিজেকে সেভ করতে হবে আল্লাহ প্রত্যেকটা মাখলুককে সৃষ্টি করেছেন, সাথে ফাহুয়া ইয়াহদিন, কিভাবে তার জীবন চালাবে এতটুকু প্রয়োজনীয় জ্ঞান আল্লাহ তাআলা ওই মাখলুককেও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর উনি বললেন, বেশি ব্যাখ্যার সুযোগ নেই, কারণ আর 3 জুমা পরে আমাদের কুরবানি, আরো আমাদেরকে অনেক আলোচনা আগাতে হবে। ওয়াল্লাযী হুয়া ইত'ইমুনি ওয়া ইয়াসকিন, খাওয়াইকে? খাওয়াইকে? আমি আমার বোনকে বললাম 18,000 বাঙালিকে খাওয়াতে পারো, পাশের দেশের আর 2-1 কোটিকে খাওয়াতে পারবা না, তুমি এদেরকেও খাওয়াতে পারবা। এই দেশে তাদেরকে জায়গা দিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ। কিন্তু খাওয়ানোর মালিক কি তার বোন ছিল না কে ছিল? আল্লাহর বান্দারা বুঝেন নাই? বিগত দিনে বলেছে, মিডিয়াতে প্রমাণ আছে, কি বলেছে? যে 18 কোটিকে খাওয়াতে পারো, আরো যারা ঢুকছে এদেরকেও তুমি খাওয়াতে পারবা। তাহলে খাওয়ানোর মালিক কি আল্লাহ না আর বোন? বলেছিল না? বলেছিল না? তাহলে খাওয়ানোর মালিক কে, বোনে না আল্লাহ? আসেন, আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযী হুয়া ইত'ইমুনি ওয়া ইয়াসকিন, আমার রব যিনি আমাকে খাওয়ান তিনি। সুবহানাল্লাহ। এই জন্য রিজিক নিয়ে পেরেশানি নাই, রিজিক নিয়ে পেরেশানি। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে পাবেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, রিজিক নিয়ে পেরেশানির দরকার নাই। তোমাদের ভিতরে কেউ কি মউতকে নিয়ে টেনশনে থাকে? মউতকে কি তালাশ করে? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, মউতকে কেউ তালাশ করে না। কেউ কি কোনোদিন শুনেছেন বলে আমি মরবো কবে, মরছি না কেন, মরণ আসো মরণ আসো, এরকম বলে? বরং মরণের সময়ও বলে আমি বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। বরং নিজের কাছে ওই অসুখের যদি ট্রিটমেন্ট বহনের খরচ না থাকে, আল্লাহর বান্দা পাড়া প্রতিবেশী থেকে লোন করে, এমনকি মানুষের দ্বারে হাত পেতে পেতে হলেও চিকিৎসা করে বাঁচতে চাই কি চাই না? নবীজি বললেন, আমার সাহাবীরা শুনো, মওতকে কেউ তালাশ করে না, কিন্তু প্রত্যেকটা মানুষকে মরতে হয়। অনুরূপভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য রিজিক নির্ধারণ করে দিয়েছেন। এই রিজিকের পিছনে ঘোরা লাগবে না, রিজিক এমনিতেই তোমার কাছে চলে আসবে। মৃত্যুর পিছনে খুঁজতে হয় না ভাই, মৃত্যু ঠিকই চলে আসে। কি আসে? কি আসে না? আপনি সপক্ষে থাকেন, বিপক্ষে থাকেন, আপনি যেই দলের নেতা হন, কর্মী হন, চেলা হন, আর মনে করেন যাই হন, মৃত্যু আসে কি আসে না? চোখের সামনে কত নেতা ছিল চলে গেল, কত চামচা ছিল তারাও চলে গেল, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। আজরাইলকে ডাকা লাগে না, আজরাইল এমনি বাড়ি চিনে যায়। তো রিজিককে খোঁজা লাগবে না, আপনি আল্লাহর কাজ করেন, নবীর তরিকায় চলেন, রিজিক এমনি এসে যাবে। সুবহানাল্লাহ। তো খাওয়ানোর মালিককে, খাওয়ানোর মালিককে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির সামনে এই কথাই বললেন, ওয়াল্লাযী হুয়া ইত'ইমুনি ওয়া ইয়াসকিন, আমার রব তো তিনি, যিনি আমাকে খাওয়ান এবং আমাকে পান করান। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ একসাথে বসে এক ঘুম বা এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা রাখে? যেই পানি আপনি আমি প্রতিদিন খাচ্ছি, একটু খরা পড়লে কত খাই, এই পানি 1 ফুট বানানোর ক্ষমতা রাখে? কি বলেন রাখে? রাখে না। তো খাওয়াইকে? এই পানিও আল্লাহ। আপনি যা খাচ্ছেন, কোন দলের নেতা কর্মী সবাই বলে বসে পরামর্শ করে একটা ধান বানাতে পারবে?
যারা ধানের শীষের রাজনীতি করে তারাও কি একটা ধান বানাতে পারবে? ক্ষমতা গেলেও পারবে না, বিরোধী থাকলেও। আর অন্য দল তো প্রশ্নই আসে না, কারণ ধানটা বানিয়েছেন কে? কে কে? আল্লাহ। অতএব রিজিকের মালিক কে? আল্লাহ। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির সামনে এই কথা বললেন, আর আরো আল্লাহর পরিচয় দিলেন, ওয়া ইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, সুস্থতা করে কে? খেয়াল করেন, আপনি আমি অসুস্থ হলে ডাক্তার সুস্থতা করার মালিক না। কারণ একই ক্লিনিকে, একই ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষা করে একসাথে দুই পেশেন্ট পরীক্ষা করলো, একই ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিল, একজন সুস্থ হয়ে গ্রামে ফিরলো, আরেকজন লাশ হয়ে অ্যাম্বুলেন্সে আসলো। হয় কি হয় না? যদি ডাক্তার বাঁচানোর মালিক হতো দুইজনাই বাঁচতো, যদি ডাক্তার বাঁচানোর মালিক হতো দুইজনাই বাঁচতো, যদি ক্লিনিক বাঁচানোর মালিক হতো দুইজনাই বাঁচতো, যদি ট্রিটমেন্টের যেই আদার্স যেই পরীক্ষা নিরীক্ষা আছে এগুলো করলেই যে আপনি বাঁচতে পারবেন, যদি তাই হতো তাহলে কেউ মরতো? বলেন কেউ মরতো? ফার্মেসির ভিতরে আপনি বসে থাকেন, চতুর্দিক ওষুধ, চতুর্দিক ওষুধ। ওষুধ যদি একই ওষুধ, একই ডাক্তার, একই সমান প্রেসক্রিপশনের যে অ্যামাউন্ট দিয়ে আপনি ঢুকেছেন, ঢোকার পরে একই ওষুধ খেয়ে একটা পেশেন্ট সুস্থ হয়ে আবার সুস্থতার জিন্দেগি জীবন যাপন করছে, একই ওষুধ আরেক পেশেন্ট খেয়ে কি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। অতএব ডাক্তার বাঁচানোর মালিক না, অতএব ওষুধ বাঁচানোর মালিক না। যদি তাই হতো ফার্মেসি আলারা হাজার রকমের ওষুধ নিয়ে বসে থাকে, ওর তো মরার কথা ছিল না। কিন্তু অনেক ফার্মেসি ওয়ালারা ওষুধের মধ্যেই পড়ে মরে থাকে। আছে না নাই? এমন ঘটনা অ্যাভেলেবল। যে ডাক্তার চোখের, সেই ডাক্তার এখন কানা। আছে না নাই? যে ডাক্তার সারা জীবন নিউরো মেডিসিনের ডাক্তার ছিলেন, উনি এখন নিজেই পাগল হয়ে গেছেন। কি আছে না নাই? যে ডাক্তার এক সময় মনে করেন মানসিক রোগীর সেবা করতেন, এখন সে নিজেও পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। অতএব সুস্থতার মালিককে, অসুস্থতা দেওয়ার মালিককে? আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাই জাতির সামনে বললেন, ওয়া ইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আমার রব তো তিনি, আমি যখন অসুস্থ হই তিনি তখন আমাকে কি বানায়? সুস্থ বানায়। কারণ অসুস্থতা দেওয়ার মালিকও আল্লাহ, এই অসুস্থ থেকে সুস্থতা দেওয়ার নিয়ামতের মালিকও কে? এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইহয়িন। আমি এক সময় মরে যাব, আপনারা এক সময় মরে যাবেন। আস্তিক নাস্তিক কি বলেন? কেউ আজ পর্যন্ত মরণকে অস্বীকার করতে বলেন পেরেছে? পারে নাই। আস্তিকরাও মরবে, নাস্তিকরাও মরবে, ইসলামিক দলের নেতা কর্মীও মরবে, জেনারেল দল যারা, জেনারেল দল যারা আল্লাহর হুকুম ছাড়া রাজনীতি করেন এরাও মরবে। মরা থেকে কেউ বাঁচতে কি বলেন পারবে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার জাতি, মরে যাব, পুনরায় যিনি আবার জীবিত করবেন তিনি আমার রব। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির সামনে উনি রবের পরিচয় দিচ্ছেন, ওয়াল্লাযী আতমাউ আইয়াগফিরানি খাতিআতি ইয়াউমাদ্দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দুনিয়ার জিন্দেগিতে চলতে ফিরতে যে ভুল ত্রুটি হবে, কিয়ামতের দিন আমার এটা ক্ষমা করার কেউ মালিক নাই, একমাত্র মালিক তিনি। কে? এই জন্য পৃথিবীতে ইসলামিক দলের নেতা কর্মীদের ফাঁসি হয়েছে, হয়নি ভাই? হয়েছে না হয়নি? অনেক সময় বলা হয়েছে আপনি সুপ্রিম কোর্টে, হাই কোর্টে, এই কোর্টে, সেই কোর্টে আপনি আপিল করেন, বাঁচলে বাঁচতেও পারেন। কিন্তু ইসলামিক দলের নেতা কর্মী কি বলেছে? বাঁচানোর মালিককে। ওনারা মরণের জন্য, মরণ থেকে বাঁচার জন্য আপিল করে বেড়ান নাই, কারণ ওনারা জানেন মওতের মালিককে আল্লাহ। যদি উনি চান আমি মরব, যদি উনি না চান তাহলে আমি বেঁচে যাব। অতএব দুনিয়ার মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার এটা প্রশ্নই আসে না, কারণ প্রাণের মালিককে। এই জন্যই তো আত্মহত্যা মহাপাপ। প্রাণের মালিক আপনি না,
বরং হাদিসে এসছে আবাদান আবাদা, যারা আত্মহত্যা করে এরা চিরস্থায়ী জাহান্নামী। ওই এলাকার বড় বড় উলামা একরাম ওই জানাজাই অ্যাটেন্ড হবে না। হাদিসে নিষেধাজ্ঞা কেন এসেছে? যাতে আরো 10 জন শিখতে পারে যে আমি যদি আত্মহত্যা করি তো আলেম উলামা আমার জানাজায় আসবে না, হাদিস সাহেবরা জানাজায় আসবে না, ভালো ভালো মানুষরা জানাজায় আসবে না, ওই যদু মধু কধুরাই আমাকে কি দিয়ে দিবে? মাটি দিয়ে দিবে। অতএব আত্মহত্যা মহাপাপ। হাদিসের মধ্যে এসেছে আবাদান আবাদা, চিরস্থায়ী জাহান্নামী। অতএব প্রাণের মালিককে আল্লাহ এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির সামনে বললেন কোন সময়? যেই সময় ডানের লোক শত্রু, বামের লোক শত্রু, সামনের লোক শত্রু, পিছনের লোক শত্রু, যেই সময় সমাজে নেতৃত্ব দেয় কি বলেন বামপন্থীরা, রাষ্ট্র চালায় বামপন্থীরা, সংসদ চালায় বামপন্থীরা, যেই সময় তার আব্বাও বিরোধী দলের নেতা কর্মী, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম জাতির সামনে এই বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই সময় 2024-এ 25-এ আপনার আমার তো সাপোর্টার বহু পাবো, তাও হক কথা বলতে ভিতরে থুরথুর করে কাঁপে। কাঁপে কি কাঁপে না? অনেকে বলতে পারে, বলে বলা যায় আবার যদি ফিরে আসে। এরকম অনেক হুজুরকেও আমি দেখেছি, কিন্তু না, কে ফিরে এলো, কে পালিয়ে গেল, কে থাকলো, এটা তো ম্যাটার না। ম্যাটার হলো আপনি একজন মুসলিম, আপনি মুসলমান হিসাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসাবে, আখেরি নবীর পয়গম্বর হিসাবে আপনার মুখ থেকে যদি কোনো কথা বের হয়, সেটা কি কথা বের হবে? হক কথা বের হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন, কিয়ামতে যিনি আমার অপরাধ ক্ষমা করতে পারেন তিনি কে? তাহলে রবের কিছু পরিচয় উনি জাতিকে দিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের পরিচয় থাকলে বলো। ইযা ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম এগুলো কি তোমাদের রবের মধ্যে আছে? যদি থাকে দেখছে না, তাহলে ওর উপাসনা করো, ইবাদত করো, আর না থাকলে আমার দলে চলে আসো। কি বলেন? যদি না থাকে ওগুলোকে ছুঁড়ে মারো, ওগুলোকে ফেলে দাও, দিয়ে আমার দিকে চলে আসো। কিন্তু হক কথা বললেই লুকা থেকে নামো। হক কথা বললেই তো আপনাকে আর কেউ পছন্দ করে না। জাতির সামনে যখন বললেন, ইযা ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, ও আমার জাতি, যেই দেবদেবীর পূজা করো, যে মূর্তিকে তুমি রব মানো, এগুলোর ব্যাপারে কোনো দলিল আছে? দলিল থাকলে বলো। তার জাতি বলল, তার জাতি বলছে, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাদেরকে ডাকলে কি শুনে? কি বললেন? তাদেরকে যদি ডাকি তারা কি শুনবে? এরপরে বললেন, আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, তারা কি তোমার কোনো উপকারে আসে? তোমরা কিছু বললে তোমাদের ক্ষতির ব্যাপারে কিছু কি পড়ে? মানে উপকার করতে পারে কি, ক্ষতি করতে পারে কি? তুমি ডাকলে কি তারা শুনে? এই ব্যাপারে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, শেষ কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জাতি বললেন, না বাবা, এত কথা বুঝি না, বাপেরা করতো, দাদারা করতো, তাই করি। কি বলেন? বাপেরা করতো। দেখেন কি বললেন, আবা আনা, আবুন মানে বাপ, আরবিতে আবুন মানে আব্বা, আবা আনা, আমাদের আব্বাদেরকে দেখেছি তারা এগুলো কি করতো, এর সামনে যে ওই হাত জোড় করে ইডা চেত, ওই সকাল সন্ধ্যায় তাদের কাছে যেত, বিভিন্ন কিছু চেত, এটাই। কিন্তু দলিল তো নাই। তুমি যে 5টা কোয়ালিটি বললা তোমার রবের ব্যাপারে, এই 5টার কোনোটাই আমাদের ভিতরে, আমাদের রবের ভিতরে নাই। তাহলে এখন কি ফলাফল কি আসবে? তাহলে আমার রবের দিকে আসো। কিন্তু তারা উল্টা বলল, আমার আব্বারা যাদের পূজা করেছে, যাদেরকে উপাসনা মেনেছে, আমরা তার উপরেই অটল। মানে যত দলিল দাও, যত যাই বলো, এখান থেকে ফিরে কি বলেন আসবো না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এরপরে কি বলেছেন সূরা আম্বিয়া, আমি আয়াত নং আপনাদেরকে বলে দিই। 53 নং আয়াতে কারিমায় আমি শেষ করলাম। সামনের জুমায় এরপর থেকে আলোচনা করে আমি কুরবানির জীবজন্তু নিয়ে কথা বলবো, ফজিলত নিয়ে কথা বলবো। বাসায় গিয়ে একটু স্টাডি করবেন। নবী ও রাসূলের জিন্দেগি পড়লে, সাহাবীদের জিন্দেগি পড়লে হক কথা বলার মতো এনার্জি আসবে।
কি বলেন, হক কথা বলার মতো একটা ফিলিংস আসবে, যেটা চোখের সামনে অন্যায় হলে থামতে পারবেন না। এটা ইমানি পাওয়ার বেড়ে যায়, তখন আপনি এমনি বাধা দেবেন, এমনি হক বলবেন, এমনি সত্য পথে চলবেন, এমনি সুদ বর্জন করবেন, এমনিতে ঘুষ বর্জন করবেন, ন্যায় নীতি নৈতিকতা নিষ্ঠা নিয়ে চলবেন। এই জন্য কোরআন বেশি বেশি স্টাডি করবো তো ইনশাআল্লাহ, নবী ও রাসূলের জিন্দেগি বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে আলোচনা শেষ হলো সূরাতুল শুআরা, আয়াত নং হলো কত বললাম, 53। আল্লাহ তাআলা এখান থেকে সামনের জুমায় কয়েকটা সূরার আলোকে আমি কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদের জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যারা পরে এসেছি সুন্নাত আদায় করে নিই।